السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آل سيدنا مولانا ইচ্ছে করলে প্রাণের নবীজি তাকিতে পারতেন আরশে। উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। সৃষ্টি কুলের সবই বলে আজকে মোদের খুশির দিন। এ দরাতে তশরিফ আনলেন যিনি রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া, সমস্ত সানাসিফত যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাজিল করেছেন, যার কারণে আপনার আমার পক্ষে সবার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর, পবিত্র মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার, বসার, আলোচনা করা এবং শোনা সম্ভব হয়েছে। সেই জন্য আমরা সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শুকরিয়া আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কেননা একমাত্র আখির রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। সুবহানাল্লাহ। যে নবীদের উম্মত হবার কারণে আমরা সমস্ত নিয়ামত হাসিল করেছি, শুধু তাই নয়, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করেছি। সেই নবীদের শানে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র শাওয়াল মাসের 14 তারিখ, 2 নম্বর জুমা। পবিত্র শাওয়াল মাসের 14 তারিখ দ্বিতীয় জুমার খুতবার মধ্যে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 43 নম্বর 43 নম্বর আয়াত শরীফের কানে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত আয়াত শরীফের আলোকে আলোচনা করার এবং মনোযোগ দিয়ে শুনে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 43 নম্বর আয়াত শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেন, আকিমুস সালাত, হে আমার বান্দা বান্দীরা, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। অর্থাৎ নামাজ কায়েম করা বলতে নিজেকে তো নামাজ পড়তে হবে, নিজের পরিবার পরিজন, মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যারা রয়েছে, প্রতিবেশী এলাকাবাসী যারা রয়েছে, তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে। এভাবেই করে নিজেদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে নামাজ প্রতিষ্ঠা করার, নামাজ কায়েম করার কোশিশ করতে হবে। এটাকেই বলা হয় আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আতুজ যাকাত, এবং তোমরা তোমাদের নিসাব পরিমাণ সম্পদের মালিক যে হয়েছ, সেই সম্পদের তোমরা জাকাত প্রদান করবে, জাকাত দিবে, এটাও তোমাদের জন্য ফরজ। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ পাক এরপরে বলেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ। রুকু করতে গেলে তো আমাকে নামাজ পড়তে হবে, হবে না? আল্লাহ পাক বলতেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে
রুকু করো, অর্থাৎ তোমরা যারা রুকু করতেছে, নামাজ পড়তেছে, তাদের সাথে তুমি শামিল হয়ে যাও, তোমরা জামাতের সহিত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে বান্দা বান্দিকে বিশেষভাবে আদেশ করেছেন। আমরা আদেশপ্রাপ্ত হয়েছি। কাজে আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে নামাজ। এই নামাজ বান্দা বান্দির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে যত বিধান রয়েছে, সমস্ত বিধানের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি বিধান হচ্ছে নামাজ। বলুন সুবহানাল্লাহ। নামাজ শব্দটি হচ্ছে ফার্সি। নামাজ শব্দের অর্থ হচ্ছে দোয়া, রহমত, মাগফিরাত। বিশেষ করে নামাজ শব্দের স্বাভাবিক অর্থ হচ্ছে দোয়া। আমরা সবাই দোয়ার মুহতাজ। একজন যখন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়, আমরা বলি ভাই আমার জন্য একটু দোয়া করিও। বলি কি বলি না? ভাই আমার জন্য একটু কি করিও? দোয়া করিও। বা কোথাও বেড়াতে গেলে আসার সময় আমরা বলি আমার জন্য একটু দোয়া করিয়েন। অসুস্থ হলে আমরা বলি ভাই আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করিও। ভাই আমার ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না, আমার ইনকামের পথটা একটু বন্ধ হয়ে গেছে, তুমি একটু আমার জন্য দোয়া করিও। আমরা বলি কি বলি না? এই জন্য আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে দোয়ার মুহতাজ আমরা সবাই, ছোট বড়, পুরুষ মহিলা, মুসলমান হোক, বিধর্মী হোক, কাফের হোক, মুশরিক হোক, যত ইনসান জাতি রয়েছে, আমরা সবাই কিসের মুখাপেক্ষী? দোয়ার মুখাপেক্ষী। এই দোয়াটাই হলো এই প্রধান দোয়া। দোয়া পাওয়ার প্রধান একটি মাধ্যম হচ্ছে নামাজ। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ অর্থ কি বুঝলাম? দোয়া। তাহলে আমরা যদি সব জায়গায় যদি আমরা হাকিকিভাবে দোয়া প্রাপ্ত হতে চাই, হাকিকি দোয়া যদি আমরা লাভ করতে চাই, আল্লাহর কাছে যদি হাকিকি দোয়া আমরা করতে চাই, তাহলে নামাজ ছাড়া নামাজের কোনো বিকল্প নাই। বলুন সুবহানাল্লাহ। কারণ নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে যারা ইমানদার হয়েছেন, মুসলমান রয়েছেন, ওনাদের জন্য দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? আমরা তো সকলেই জানি মেরাজ শরীফের রাত্রিতে আমাদের নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া করেছিলেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার সুপারিশ ক্রমে নামাজ কমাতে কমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ সর্বশেষ নির্ধারণ করেছিলেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি কন্টিনিউ কোনো বান্দা বান্দি, কোনো উম্মত যদি আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের ফজিলত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যখন একটি আমল করে, তার মেসাল বা দৃষ্টান্ত হচ্ছে 10 গুণ। সে যেন 10টি আমল করেছে। আমরা যদি কেউ 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ ধারাবাহিকভাবে নিয়মিত যদি আমরা পাঠ করি, তাহলে 5 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক আমাদের আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন দেখেন। কিন্তু এই নামাজ সম্পর্কে আজকে আমরা উদাসীন। খাওয়া দাওয়া ঠিক মতো করতেছি, ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতেছি, এই নামাজ সম্পর্কে কিন্তু আমরা উদাসীন। নাউযুবিল্লাহ। নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটা বড় ইবাদত। প্রিয় হাজিরিন, একটু খেয়াল করবেন, এটা অনেক ব্যাপক বিষয়। যদি ধারাবাহিকভাবে যদি কয়েক জুমাও আলোচনা করা হয়, তাহলে নামাজের আলোচনা করে শেষ করা যাবে না। আমরা শুরু করেছি, শেষ কবে হবে জানি না। একটু খেয়াল করবেন, নামাজ কেমন গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, বিভিন্ন মাকলুকাত, গাছপালা, তরুলতা, পশু পাখি, পোকা মাকড় সৃষ্টি করেছেন। করে কি করেন নাই? 18,000 মাকলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই 18,000 মাকলুকাতের সমষ্টি রূপ হিসেবে আল্লাহ পাক নামাজকে আমাদের জন্য দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
আমরা যদি অন্যান্য সৃষ্টির দিকে যদি লক্ষ্য করি, আমরা নামাজের সুরতগুলো দেখতে পাই। যেমন আপনি গাছপালার দিকে তাকান, গাছপালাগুলা দাঁড়িয়ে আছে, আছে কি আছে না? গাছপালাগুলা দাঁড়িয়ে আছে, নামাজের জন্য আমরা দাঁড়াই, গাছপালাগুলা দাঁড়িয়ে আছে, আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, সুবহানাল্লাহ। আবার যখন আমরা চতুষ্পদ জন্তুর দিকে তাকাই, গরু ছাগল বকরি ভেড়া মহিষ, এগুলার দিকে যখন আমরা তাকাই, আমরা দেখতে পাই এই চতুষ্পদ জন্তুগুলা তারা সিজদারত অবস্থায় আছে, রুকু অবস্থায় আছে। সমস্ত চতুষ্পদ জন্তুগুলা কি অবস্থায়? রুকু অবস্থায় না? আমরা যেভাবে রুকু করি তারা ওই অবস্থায় আছে। নামাজের সাথে একটা মিল রেখেছেন আল্লাহ পাক। এরপরে পোকামাকড়ের দিকে তাকান, পিঁপড়ার দিকে তাকান, দেখতেই পাবেন তারা তাদের মাথাগুলা জমিনের সাথে লাগিয়ে রাখে, নিচু হয়ে থাকে। তারা এটাই শিক্ষা দেয়, হে ইনসান জাতি, আমরা 24 ঘন্টা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই জন্য আমরা সিজদারত অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করতেছি, শুকরিয়া আদায় করতেছি, সুবহানাল্লাহ। এটা আমাদের নামাজের সিজদার সাথে মিলে যায়। এরপরে যখন আমরা আমাদের বাড়িঘরে পুকুরে, এগুলো বোঝার জন্য বলতেছি, ব্যাঙ আছে না নাই? ব্যাঙ, এই ব্যাঙগুলো দেখবেন আমরা বৈঠকে 2 রাকাত এবং 4 রাকাতে যেগুলো আমরা বৈঠক করি, এই বৈঠকের মতো করে তারা সব সময় তাদের সময়টা অতিবাহিত করে। তারা এটাই শিক্ষা দেয়, হে মানব জাতি, তোমরা এভাবে তোমরা বৈঠক করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, বলুন সুবহানাল্লাহ। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যেদিকেই যাবেন, অন্যান্য যত ইবাদত রয়েছে, হজ যাকাত রোজা, যত ইবাদত রয়েছে, সমস্ত ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। কেন সর্বশ্রেষ্ঠ ইবাদত? আপনার জন্য বছরে একবার যদি আপনার সামর্থ্য থাকে যাকাত ফরজ হয়, কিন্তু নামাজ আপনার জন্য দৈনিক 5 বার ফরজ। যাকাত ফরজ হওয়ার জন্য আপনার সম্পদের মালিক হওয়া শর্ত। 7.5 ভরি স্বর্ণ অথবা 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার আপনার মালিক হতে হবে, তাহলে আপনার উপর যাকাত ফরজ। কিন্তু নামাজ ফরজ হওয়ার জন্য আপনার টাকা থাকা শর্ত নয়। আপনি ছোট, আপনি বালেগ হওয়ার সাথে সাথে, পুরুষ হন মহিলা হন, ধনী হন গরিব হন, আপনার জন্য আল্লাহ পাক দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, সুবহানাল্লাহ। এরপরে আপনার হজ আপনার জন্য জীবনে একবার ফরজ, যদি সামর্থ্য থাকে। কিন্তু নামাজ আপনার জন্য দৈনিক 5 বার ফরজ। তাহলে নামাজের গুরুত্ব, হজ যাকাত, রমজান মাসের রোজা আপনার 30 বছরে একবার 30টি অথবা 29টি ফরজ হয়। আবার রোজার সাথে সম্পর্ক হচ্ছে আপনার পেটের সাথে, পেট আর মুখের সাথে। আপনি মুখ দিয়ে কিছু খাবেন না, আপনার পেটে যাবে না। সারাদিন না খেয়ে থাকছেন, এটার নাম হচ্ছে রোজা। আপনি চাইলে অন্যান্য খারাপ কাজ করার সুযোগ আছে, কিন্তু নামাজ এমন একটি ইবাদত, আপনি নামাজে দাঁড়ালে ইচ্ছায় অনিচ্ছায় আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা অটোমেটিক আল্লাহ পাক ওনার আয়ত্তে চলে যায়, বলুন সুবহানাল্লাহ। আপনি চাইলে নামাজে দাঁড়িয়ে অন্য কাজ করতে পারেন না, চাইলে নামাজে দাঁড়িয়ে আপনি ব্যবসা করতে পারবেন না, পারবেন না। এদিক থেকে আমরা বুঝতে পারলাম নামাজের সাথে অন্য কোনো ইবাদতের তুলনা হয় না, বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে, ইসলামের রুকন হচ্ছে 5টি। আমি সংক্ষেপ করব। ইসলামের রুকন কয়টি? 5টি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম হচ্ছে কালিমা শরীফ, আল্লাহ পাক তিনি ছাড়া কোনো মাবুদ নাই, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সাক্ষী দেওয়া। অর্থাৎ কালিমা পড়ে মুসলমান হওয়া। মুসলমান হওয়ার পরে যত আমল আপনার জন্য আল্লাহ পাক দিয়েছেন, ইসলাম ধর্মের মধ্যে মুসলমানের জন্য যত
আমল আল্লাহ পাক ইবাদত বন্দেগী দিয়েছেন, সমস্ত আমলের মধ্যে সর্বপ্রথম আমলটা নিয়ে এসেছেন ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মধ্যে আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? নামাজ কায়েম করা। আমি অন্যদিকে যাচ্ছি না, বাকিগুলোর দিকে, সময় সংক্ষিপ্ত। এই জন্য হাদিস শরীফের মধ্যে আমরা দেখতে পাই, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের 413 নম্বর হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ। নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে বান্দা বান্দির যে হিসাব নেবেন, আমলের বিচার করবেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দা বান্দির যত আমল রয়েছে সমস্ত আমলের মধ্য থেকে নামাজের হিসাবটাই গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব গ্রহণ করবেন। আবার এই হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ। নিশ্চয় কিয়ামতের দিন শুধু হিসাব গ্রহণ করবেন তা নয়, যত আমলের আল্লাহ পাক হিসাব গ্রহণ করবেন সমস্ত আমলের মধ্যে নামাজের আমলের হিসাবটাই আল্লাহ পাক সর্বপ্রথম নেবেন। সুবহানাল্লাহ। কত গুরুত্ব দেখেন। এরপর নবীজি বলেন, ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। আমার যে উম্মতের নামাজের হিসাবটা সহজ হবে, নামাজের হিসাবটা সুন্দরভাবে দিতে পারবে, সে নাজাত পাবে। সুবহানাল্লাহ। হাসরের কঠিন আযাব থেকে সে মুক্তি পাবে, নাজাত পাবে, এবং সে সফল হবে। কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাতে যত বিপদের গাঁটি রয়েছে সমস্ত গাঁটির মধ্যে সে সফলতা অর্জন করে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। নবীজি বলেন, উম্মত, যে ব্যক্তির নামাজের হিসাবটা সহজ হবে না, নামাজের হিসাবটা সুন্দরভাবে দিতে পারবে না, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, সে লাঞ্ছিত হবে, বিতাড়িত হবে, অপমানিত হবে। তার জন্য হাসরে, কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাতে ভয় থাকবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই নামাজ সম্পর্কে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আজকে তো আজান দিলে মসজিদ কিন্তু টাইলস হয়, মসজিদ কিন্তু 2 তলা 3 তলা হয়, কিন্তু মুসল্লি শূন্য। নাউজুবিল্লাহ। এটা আমাদের জন্য আফসোস। আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে না, তোমার এলাকার মসজিদটি টিনের ছিল, তুমি দালান করো নাই কেন? তুমি তো অনেক বড় লোক ছিলে, তুমি দালান করো নাই কেন? তুমি টাইলস করো নাই কেন? তোমার মসজিদটি পাকা ছিল না, তুমি পাকা করো নাই কেন? এটা কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হবে না। আপনাকে জিজ্ঞেস করা হবে, তুমি এলাকায় মসজিদ দিয়েছিলে ঠিক আছে, কিন্তু ওই মসজিদটি তুমি শূন্য রেখেছিলে কেন? তুমি আজান দিলে তুমি মসজিদে যাওনি কেন? এই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। একটু নিজের বিবেককে জিজ্ঞেস করুন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা কয়জন আদায় করি? আমরা তো মুসলমান। নামাজ কি কোনো হিন্দু পড়বে? কোনো ইহুদি নাসারা পড়বে? আজান শুনলে ইহুদি নাসারাদের খারাপ লাগে, হিন্দুদের খারাপ লাগে, তারা আওয়াজ তোলে মসজিদে আজান বন্ধ করা হোক, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা মুসলমানরাও আজানটা বন্ধ করতে চাই। কিভাবে? আজান দেওয়ার পরে মসজিদে না যাওয়া মানে আমি আজান না দিক সেটাই বলি, সেটাই প্রকাশ করি। আমি চাই মসজিদে যেন আজান না হয়, আমাকে যেন মসজিদে যেতে না হয়, নাউজুবিল্লাহ। এগুলো ফিকির করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আনকাবুতের 45 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনি নবীজির প্রতি যে কিতাব নাজিল করেছি, কোরআন শরীফ নাজিল করেছি,
আপনি এই কোরআন শরীফ থেকে তিলাওয়াত করুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদেশ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আপনি নবীজির প্রতি যে কিতাব ওহী করেছি, নাজিল করেছি, এই কিতাব থেকে আপনি তিলাওয়াত করুন। এই কিতাব থেকে আপনি কি তিলাওয়াত করবেন? ওয়া আকিমিস সালাহ, কিতাব থেকে আপনি তিলাওয়াত করুন এবং নামাজ কায়েম করুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন আপনি নামাজ কায়েম করুন। নবীজিকে আদেশ করতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল অশালীন খারাপ কাজ থেকে বিরত রাখে। বলুন সুবহানাল্লাহ। আমরা তো আখিরি জামানায় এসেছি, আমাদের সব দিক থেকে গুনাহ, টিভি চ্যানেল, বেপরদা বেহায়াপনা, গান বাজনা, মদ গাঁজা, নেশা, জুয়া, এগুলা এতটুকু ব্যাপকভাবে বেড়ে গেছে আমাদের সমাজে। আমরা সব সময় গুনার কাজে লিপ্ত থাকবো, খারাপ কাজে আমরা মশগুল থাকবো, ইচ্ছায় অনিচ্ছায় আমরা গুনার কাজে লিপ্ত থাকবো। এই গুনার কাজ থেকে বেঁচে থাকার জন্য একটা মাধ্যম আল্লাহ পাক দিয়েছেন, বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে এই অশ্লীল অশালীন গুনাহের কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখবে। বলুন সুবহানাল্লাহ। কোনো বান্দা যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তাহলে তার মধ্য থেকে সমস্ত গুনাহের কাজগুলো চলে যায়। বলুন সুবহানাল্লাহ। এবং নামাজ মানুষকে হেফাজত করে সমস্ত বিপদ আপদ থেকে। আমাদের বিপদ আপদ আছে না নাই? মুসিবত আছে না নাই? আছে। এই মুসিবত থেকে আপনাকে নামাজ হেফাজত করবে। এই প্রসঙ্গে একটি ঘটনা কিতাবের মধ্যে লেখা হয়, নজাহাতুল মাজলিস নামক কিতাবের মধ্যে এসেছে, একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কিন্তু তার স্বামী অনেক ফাফি ছিল, গুনাহগার। সে নামাজ কালাম এগুলো পছন্দ করতো না। তার স্ত্রীকে বাধা দিত, নামাজ পড়তে হবে না, নাউজুবিল্লাহ। কিন্তু স্ত্রী লুকিয়ে লুকিয়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করত। একদিন ওই স্বামীটা রাগ করে তার স্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য স্ত্রীর কাছে একটি মূল্যবান জিনিস রাখতে দিল। রাখতে দিয়ে স্ত্রীকে বলল, তুমি এটা একটু যত্ন করে রাখো, আমি যখন আবার চাইবো তুমি আমাকে দিয়ে দিবে। এরকম আমরা অনেক কিছু রাখি না স্ত্রীর কাছে, এই মূল্যবান জিনিসটা তুমি রাখো, এই টাকাগুলো তুমি রাখো, আমি যখন চাইবে তুমি আমাকে দিয়ে দিবে। ওই নামাজি মহিলা ওই জিনিসটা নিয়ে সুন্দরভাবে সে রেখে দিল। স্বামী কি করলো? স্ত্রী যেন না জানে, স্ত্রী না দেখা মতো করে ওই জিনিসটা আবার নিয়ে সাগরে নিক্ষেপ করলো, ফেলে দিল। সে ভাবতেছে, আমি এই জিনিসটা যখন চাইবো আমার স্ত্রী তো আর দিতে পারবে না, তখন আমি আমার স্ত্রীকে শাস্তি দেব, শাস্তি দিয়ে ঘর থেকে বের করে দেবো। বলেন নাউজুবিল্লাহ। খেয়াল করবেন, এরপরে সাগরে যখন নিক্ষেপ করলো, আল্লাহ পাকের কুদরত, ওই মূল্যবান জিনিসটি একটি সমুদ্রের মাছ খেয়ে ফেলল। খেয়ে ফেলার পরে একজন জেলে ওই মাছটিকে ধরে বাজারে বিক্রি করতে নিল। ওই মহিলার স্বামীটা নিজের টাকা দিয়ে যখন বাজার কিনতে গেল, ওই মাছটি সে কিনে নিয়ে আসলো। কিনে নিয়ে আসার পরে স্ত্রীকে যখন মাছটি কাটতে দিল, স্ত্রী দেখতে পেল ওই যে স্বামীর আমানত জিনিসটা মাছের পেটের ভিতরে। বলুন সুবহানাল্লাহ। তখন স্ত্রী বলল, এটা তো আমার স্বামী আমাকে রাখতে দিয়েছিল, এখানে কেন? সে তাড়াতাড়ি গিয়ে দেখলো যেখানে রেখেছিল জিনিসটা সেখানে আর নাই। সে বুঝতে পারলো তার স্বামী তাকে বিপদে ফেলার জন্য এই কাজটা করেছিল। যাই হোক, সে সেখানে সেটা রেখে দিয়েছে। স্বামী যখন নির্দিষ্ট সময়ে ওই জিনিসটি চাইলো, স্ত্রীর সাথে সাথে বের করে দিল। বের করে দেওয়ার পর স্বামী চিন্তা করতে লাগলো, আমি তো এটা ফেলে দিয়েছি সমুদ্রের মধ্যে, এটা স্ত্রীর হাতে কিভাবে আসলো? আশ্চর্য হওয়ার কথা না? এটা স্ত্রীর হাতে কিভাবে আসলো? তখন ওই স্বামীটা সেখান থেকে শিক্ষা গ্রহণ না করে উল্টো স্ত্রীকে একটি জ্বলন্ত আগুনে নিক্ষেপ করলো। বলুন নাউজুবিল্লাহ। সাথে সাথে ওই মহিলা বলে উঠলো, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আপনার আদেশ পালন করতে গিয়ে আমাকে দুনিয়ার বুকে এত অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। আমি স্বামীর মার কাছে দিন রাত, আমাকে নানানভাবে সে পরীক্ষা করতেছে কষ্টে ফেলার জন্য, আমার সংসার ভাঙার জন্য। দয়া করে আপনি আমার জন্য একটা ফয়সালা করুন।
আমি যে নামাজের জন্য এই শাস্তির সম্মুখীন হচ্ছি, এই নামাজের উসিলায় আপনি আমাকে হেফাজত করুন, বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে ওই মহিলাকে আগুনের মধ্যে যখন ফেলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আদেশ করলেন, হে আগুন সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, উনি আমার ঘরের মেহমান, উনি আমার আদেশ পালন করতে গিয়ে শাস্তির সম্মুখীন হচ্ছে, তুমি ওই মহিলার জন্য আরামদায়ক হয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ পাওয়া মাত্র এই নামাজের উসিলায় ওই আগুনগুলা ঠান্ডা হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি বান্দাকে কুদরতিভাবে হেফাজত করেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো নামাজ পড়তে চাই না, নামাজ আমাদের ভালো লাগে না। অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে বলেন? সর্বোচ্চ 15 মিনিট। সবচেয়ে যেটি দীর্ঘায়িত নামাজ, এশার নামাজ আপনি পড়তে যান, 15 মিনিটের ভিতরে আপনার সমস্ত নামাজ শেষ। এই 15 মিনিট আমি দিতে চাই না, কিন্তু ফেসবুকের মধ্যে ঢুকলে একটা পোস্ট করতে আমার আধা ঘন্টা চলে যায়, যায় কি যায় না? আধা ঘন্টা চলে যায়। একটা নাটক দেখতে গিয়ে আমি আধা ঘন্টা, ঘন্টার পর ঘন্টা ব্যয় করি। চায়ের দোকানে একটা চা খাইতে খাইতে আমরা মুরব্বীরা 20-30 মিনিট কাটিয়ে দিই, কিন্তু 10 মিনিট সময় দিয়ে, 15 মিনিট সময় দিয়ে নামাজ পড়তে আমাদের মন চায় না, বলুন নাউজুবিল্লাহ। এখান থেকে আমাদের উঠে আসতে হবে। একদিন নবীজি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নিয়ে শীতকালীন মৌসুমে, শীতের সময় একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার পথে উনি একটি গাছ দেখতে পেলেন, যে গাছের মধ্যে কোনো পাতা নাই। শীতকালে সমস্ত গাছের পাতাগুলা ঝরে যায়, যায় কি যায় না? সমস্ত গাছের পাতাগুলা ঝরে যায়। নবীজি ওই গাছের নিকট গিয়ে গাছের ডালটি ধরে নবীজি বললেন, হে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি এই গাছটি দেখেছেন? গাছের মধ্যে কি কোনো পাতা আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, গাছের মধ্যে কোনো পাতা নাই। কারণ শীতকালীন মৌসুমে গাছের পাতাগুলো ঝরে যায়। নবীজি বলতেছেন, দেখো, আমার কোনো উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার জীবনের গুনাহখাতাও এভাবে ঝরে যাবে, বলুন সুবহানাল্লাহ। শীতকালে যেমন ভাবে গাছের পাতাগুলো ঝরে যায়, গাছটি শূন্য হয়ে যায়, পাতা শূন্য হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করে, তাহলে তার শরীরে কোনো গুনাহখাতা থাকবে না, তার জীবনে কোনো গুনাহখাতা থাকবে না, এই রকম মাসুম নিষ্পাপ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এই নামাজ আমাদের পড়ার দরকার আছে। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, এগুলো আসলে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি একদিন আল্লাহর নিদর্শনগুলো দেখার জন্য বের হলেন। পাহাড়ের মধ্যে গেলেন, আকাশ পথে গেলেন, সাগর পথে গেলেন। একদিন উনি যখন সাগর পথে গেলেন, সাগরের কিনারে অনেক কাদামাটি থাকে না, কাদামাটির দিকে উনি লক্ষ্য করলেন। লক্ষ্য করে দেখতে পেলেন একটি পাখি, সুন্দর পাখি, কত সুন্দর দেখতে। ওই পাখিটি বারবার ওই ময়লাযুক্ত কাদামাটিতে বারবার ডুব দেয়, আবার পরিষ্কার পানিতে গিয়ে গোসল করে। এভাবে 5 বার যখন করেছে, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার, এত সুন্দর পাখি ইচ্ছে করে ময়লাতে ডুব দেয়, আবার ইচ্ছে করে পরিষ্কার পানিতে গিয়ে পরিষ্কার হয়ে আসে। উনি যখন চিন্তিত হয়ে গেলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি এটা আপনার সামনে এই ঘটনাটা সংঘটিত করলাম কেন জানেন? আখির নবীজির উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ হাদিয়া করব। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমার নবীজির, আমার হাবিবের উম্মত যদি প্রতিদিন আদায় করে, তাহলে সে যত গুনাহ করুক না কেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে এই পাখিটি যেমনভাবে ময়লাযুক্ত হয়ে গিয়েছিল, আমার নবীজির উম্মতরাও যখন গুনাহ ডুবে যাবে, গুনায় যখন তার জীবনটা ভরপুর হয়ে যাবে, তারা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে এই পাখি যেমন পরিষ্কার পানি থেকে গোসল করে পরিষ্কার হয়ে যায়, আমার নবীজির উম্মতরাও এরকম পরিষ্কার হয়ে যাবে, গুনাহমুক্ত হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজ আমাদের কাছে এমনিতে আসে নাই। জানেন কত মহব্বত করে নবীজি আমাদেরকে নামাজ হাদিয়া করেছেন। হযরত আদম আলাইহিস সালাম ওনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পৃথিবীর বুকে পাঠালেন, পৃথিবীর বুকে যখন ওনাকে পাঠালেন, তখন রাত,
রাতের অন্ধকার। উনি একটু বিচলিত হয়েছিল, চিন্তিত হয়ে গেছিল, আল্লাহ পাক আমাকে কোথায় পাঠিয়েছেন, চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, কোনো মানুষ নাই। কারণ পৃথিবীতে উনি তো প্রথম পুরুষ, ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাম, উনাকে আল্লাহ পাক জান্নাত থেকে প্রথম পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কোনো মানুষ নাই, কোনো কিছু নাই। উনি চিন্তায় পড়ে গেলেন। যখন ফজরের সময় হলো, একটু একটু যখন ফজরের সময় যখন একটু একটু আলোকিত হয় না, সুবহে সাদিকের সময়, তখন উনি দিনের একটু আলো দেখে, রাতের অন্ধকার শেষ, দিনের আলো যখন উনি দেখতে পেলেন, উনি শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজটি আল্লাহ পাক ওনার এত পছন্দ হয়েছে, ওই 2 রাকাত নামাজকে আখির নবীজির উম্মতের জন্য ফজরের নামাজ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে জোহরের নামাজ আমরা কিভাবে পেলাম? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, অনেক বর্ণনা রয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আপনি আপনার সন্তানকে কোরবানি করুন। যখন কোরবানি করতে নিয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে দুম্বা পাঠিয়ে ওনার কোরবানিকে কবুল করলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার কোরবানি কবুল করার কারণে শুকরিয়া আদায় করে উনি জোহরের সময় 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আবার কোন বর্ণনায় এসেছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে ফেলেছিলেন, সেখান থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিফাজত করলেন, উনি শুকরিয়া আদায় করে জোহরের সময় 4 ওয়াক্ত নামাজ আদায় করলেন। এই 4 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য, আখির নবীজির উম্মতদের জন্য এই 4 রাকাত নামাজকে জোহরের নামাজ হিসেবে কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আবার যখন হযরত উযাইর আলাইহিস সালাম, ওনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছর পর জীবিত করলেন, উনি শুকরিয়া আদায় করে আসরের সময় 4 রাকাত নামাজ পড়েছেন। ওই 4 রাকাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এত পছন্দ হয়েছে, উম্মতে মুহাম্মদের জন্য এই 4 রাকাত নামাজকে আসরের নামাজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আবার যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, কোন বর্ণনায় এসেছে হযরত ইউনূস আলাইহিস সালাম, উনি যখন মাছের পেট থেকে মুক্তি পেলেন, উনি শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। মাগরিবের সময় 4 রাকাত নামাজের নিয়ত করে 3 রাকাত নামাজ যখন পড়লেন, উনি ক্লান্ত হয়ে গেল। যখন ক্লান্ত হয়ে গেল, 3 রাকাতের সময় উনি সালাম ফিরালেন। এই নামাজটি আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে, সেই জন্য উম্মতে মুহাম্মদের জন্য ওই 3 রাকাত নামাজকে মাগরিবের নামাজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনার 4টি চিন্তার বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা সমাধান দিয়েছিলেন। ওই সমাধানের কারণে শুকরিয়া আদায় করে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম 4 রাকাত শুকরিয়া আদায় করে নামাজ পড়েছিলেন। ওই নামাজটি আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে, ওই নামাজটি 4 রাকাত নামাজটি উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক ইশারের নামাজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ পাক সাজিয়ে গুজিয়ে এক এক নবীর অনুসরণের এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাদিয়া দিয়েছেন। আমরা তো এমনিতে পেয়েছি, তো এজন্য আমাদের কোনো গুরুত্ব নাই। আসলে মাগনা জিনিসের কোনো গুরুত্ব থাকে না। যেগুলো এমনিতে পায় সেগুলোর কোনো গুরুত্ব থাকে না, যেগুলো টাকা দিয়ে করতে হয় ওইগুলোর গুরুত্ব মানুষ রাখে। ঠিক তদ্রুপ নামাজও যদি আমাদেরকে টাকা দিয়ে পড়তে হতো, 1 ওয়াক্ত নামাজ পড়লে তোমাকে 200 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে, তাহলে কিন্তু আমরা কিছুটা গুরুত্ব দিতাম। কারণ তখন বুঝতাম টাকা দিয়ে কেন নামাজ পড়তে হবে। এখন তো আমরা ফ্রি পেয়েছি, সেই জন্য আমাদের কোনো গুরুত্ব নাই। এই নামাজ আদায় করবেন। নামাজের কত বড় গুরুত্ব জানেন? কোনো বান্দা যখন নামাজ পড়ার জন্য মসজিদে আসে বা ঘরের মধ্যে যখন নামাজ পড়ার জন্য দাঁড়ায়, সর্বপ্রথম সে যায় নামাজে দাঁড়িয়েছে, যায় নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে নিয়ত করে, শুধু আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, আপনি এখনো সানা পড়েন নাই, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এই সানা আপনি পড়েন নাই, শুধু আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছেন। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতা আলাইহিমুস সালাম, দেখো আমার বান্দারা তারা আমার সন্তুষ্টির জন্য আজান দেওয়ার পরে মসজিদে এসে বা ঘরের মধ্যে তারা নামাজ পড়ার জন্য কান ধরে আমার কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহু আকবার, আল্লাহ মহান বলে তারা স্বীকৃতি দিয়েছে, তারা ঘোষণা দিচ্ছে আমি আল্লাহ পাক মহান। এখনই তোমরা সাক্ষী থাকো, আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
আপনাকে নামাজ পড়তে হয় নাই, এখনো আপনি নামাজে ঢুকেন নাই, শুধু তাকবীরে তাহারিমা বলে আল্লাহু আকবার বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়বেন। নামাজ পড়লে হিংসা বিদ্বেষ চলে যাবে। আমরা তো এগুলো আসলে ফিকির করি না। আজকে বাইয়ে বাইয়ে মারামারি, আমাদের অন্তরটা শক্ত হয়ে গেছে, কোনো নামাজ নেই। আবার অনেক নামাজি আছে, আমরা গুরুত্ব দিই না। সময় কোন দিকে চলে যায়, ইচ্ছে করে আমি ক্ষেত কামারের কাজ করতেছি, এদিকে নামাজ জামাতের সময় হয়ে গেছে, আমি কাজটাকে আগে প্রাধান্য দিই, নামাজ পড়তে আসি না। ঘরের কাজ করতেছি, জামাত হচ্ছে আমার কোনো গুরুত্ব নাই, ওয়াক্ত চলে যাক, প্রয়োজনে কাজা পড়বো। আল্লাহ পাক বলেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্ধারিত সময়ের মধ্যে নামাজ আদায় করা মুমিনদের জন্য ফরজ। আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে আদায় করতে হবে, এটা আপনার জন্য ফরজ করেছেন। আগে নামাজ, এজন্য শায়ের বলেছেন নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। এখন আমরা নামাজকে বলি আমার কাজ আছে, আমি একটু তোমাকে পরে আদায় করব, একটু পরে আদায় করব, তোমাকে আগে কাজটা করে নি। কিন্তু আমাদের উচিত ছিল কাজটা পরে থাক। রিজিকের মালিককে, রিজিকের মালিককে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমাদের যখন নামাজ আদায় করা শেষ হয়ে যায় তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আগে নামাজের কথা বলেছেন, তুমি জমিনে ছড়িয়ে পড়ো, এরপর নামাজ আদায় করো, এটা বলেন নাই। বলা হয়েছে যখন ওয়াক্ত হবে, তোমার নামাজের সময় যখন হবে, তুমি নামাজ আদায় করে নাও। নামাজ আদায় করার সাথে সাথে তুমি আর বসে থেকো না, তুমি জমিনে ছড়িয়ে পড়ো। তোমাকে তোমার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ পাক নিয়ে নেব, বলুন সুবহানাল্লাহ। এখন আমরা নামাজ ছেড়ে দিয়ে জমিনে ছড়িয়ে পড়ি, ব্যবসা বাণিজ্যে ছড়িয়ে পড়ি, রিজিকের পেরেশান হয়ে যায়, রিজিকের পিছে দৌড়াই, যার কারণে আমাদের ব্যবসার মধ্যে বরকত হয় না, আমাদের ক্ষেত কামারের মধ্যে বরকত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা, এবং তোমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য আল্লাহ পাকের অনুগ্রহ তালাশ করো। কিসের মাধ্যমে? নামাজ আদায় করে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ পাকের অনুগ্রহ তোমরা তালাশ করো। আল্লাহ পাক তোমাদের জন্য যে নিয়ামত দিয়েছেন, রিজিক, তোমাদের ক্ষেত কামার, তোমাদের টাকা পয়সা, দন দৌলত, যে নিয়ামত অনুগ্রহগুলো আল্লাহ পাক দিয়েছেন, এগুলো তোমরা তালাশ করো। কিসের পরে? নামাজ আদায় করার পরে। ওয়াজকুরুল্লাহ কাসীরা, এবং তোমরা বেশি বেশি আল্লাহর স্মরণ রাখো, আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফিল হইও না। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা সফল হবে, বলুন সুবহানাল্লাহ। এই নামাজ আদায় করার পরে তুমি যেদিকে যাও, তুমি ঘর সংসার করো, ব্যবসা বাণিজ্য করো, ক্ষেত কামার করো, তুমি যে কাজ করো না কেন, তোমার কাজের মধ্যে সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। এখানে আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই আমি তোমাকে সফল করব, তুমি যেদিকে যাও, বলুন সুবহানাল্লাহ। এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে রাতে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন দিনের 2 প্রান্তে এবং রাতের প্রথমাংশে তোমরা নামাজ আদায় করো। দিনের 2 প্রান্ত বলতে প্রথম প্রান্ত ফজর এবং জোহর, দ্বিতীয় প্রান্ত আসরের ওয়াক্তকে বোঝানো হয়েছে। দিনের দ্বিতীয় প্রান্ত, আসর শেষ প্রান্ত আর কি। প্রথম প্রান্ত হচ্ছে, প্রথম অংশ হচ্ছে ফজর এবং জোহর। আল্লাহ পাক বলেন তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, তারাফাইন নাহারি, তোমরা দিনের 2 প্রান্তে নামাজ আদায় করো। ফজর, জোহর, আসরের কথা এখানে বলা হয়েছে। ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের প্রথম অংশে তোমরা নামাজ আদায় করো। রাতের প্রথম অংশ বলতে মাগরিব এবং ঈশা, অর্থাৎ এই আয়াত শরীফে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করুন। আজান যখন দিবে একজন একজনকে ডেকে নিয়ে আসবেন, ভাই চলো নামাজের সময় হয়েছে। এই নামাজের হিসাবটা যদি আমরা পরিপূর্ণভাবে দিতে পারি, নবীজি বলেন ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যে ব্যক্তির নামাজের হিসাবটা সুন্দর হবে, সহজ হবে, তার সমস্ত আমলের হিসাবগুলা সহজ হবে, সুন্দর হবে। সুবহানাল্লাহ। সে নাজাত পাবে হাসরের মাঠে, কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাতে সে নাজাত পাবে, সফল হবে। সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, এবং যার নামাজের হিসাবটা সুন্দর হবে না, 5 ওয়াক্ত নামাজের হিসাবটা সুন্দরভাবে দিতে পারবে না, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সে দুনিয়াতেও লাঞ্ছিত হবে, বিতাড়িত হবে, কবর, হাসর, মিজান, ফুলসিরাতে সে অপমানিত হবে, অপদস্থ হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এর পরবর্তী আলোচনা নামাজ সম্পর্কে আমরা আগামী জুমায় শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাড়াতাড়ি চলে আসার তৌফিক দান করুন।
করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।